লাতিন আমেরিকার আকাশেও এবার যুদ্ধের ঘটা। মার্কিন বোমা বর্ষণে ভেনেজুয়েলার নিশানাতে ভেনেজুয়েলাতে একাধিক বোমা বর্ষণ হয়। আশঙ্কা করা হচ্ছিল যে আমেরিকায় সেখানে হামলা চালিয়েছে। শেষমেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্বীকার করে নিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে ভেনেজুয়েলার রাজধানী শহর কারাকাসে, এবং একাধিক জায়গাতে এই বোমা বিস্ফোরণ হয়েছে বা বোমা বর্ষণ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও এক কদম এগিয়ে গিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন বা দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকেও বন্দি করা হয়েছে। ভাবুন একবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই কথা তার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যদিও ভেনেজুয়েলার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি বা এই সত্যতা মেনে নেওয়া হয়নি। তারা পাল্টা বরং বলেছেন যে তারাও এই হামলা প্রতিহত করবেন এবং আগামী দিনে আমেরিকাকে এর ফল ভুগতে হবে। কিন্তু কেন ভেনেজুয়েলার সঙ্গে হঠাৎ আমেরিকার এই গণ্ডগোল? কেন হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভেনেজুয়েলার উপরে আক্রমণ চালাতে গেলেন? আসুন শোনাই আপনাদেরকে সেই কথা। শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বোমা বর্ষণ হয়। এই হামলার নেপথ্যে আমেরিকা রয়েছে বলেই মনে করা হচ্ছিল। অবশেষে এই বিষয়ে শিলমোহর দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করা হয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ভেনেজুয়েলা এবং সেখানকার নেতৃত্বের বিরুদ্ধে সফল হামলা চালানো হয়েছে। পাশাপাশি জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে বন্দী করা হয়েছে। সেনার পাশাপাশি মার্কিন আইন বিভাগের নেতৃত্বে অভিযানে সস্ত্রীক মাদুরোকে দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানানো হবে সাংবাদিক সম্মেলনে। প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকায় তুলে নিয়ে যাওয়া বিষয়টি ভেনেজুয়েলা সরকার নিশ্চিত না করলেও এক বার্তায় ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, বিদেশি হানা প্রতিরোধ করবে ভেনেজুয়েলা। সব মিলিয়ে লাতিন আমেরিকার আকাশে ধুন্ধুমার যুদ্ধের মেঘ। বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপছন্দের তালিকায় শীর্ষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছে আমেরিকা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দিকে আঙুল তুলে তার অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই আক্রান্ত ভেনেজুয়েলা। গত মাসে ভেনেজুয়েলা এবং তার আশপাশের অঞ্চলে আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভেনেজুয়েলায় তেল ট্যাঙ্কার চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসলে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার হলো ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দৈনিক প্রায় 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়। কিন্তু সাম্প্রতিককালে চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে মাদুরো সরকারের। তাতেই অস্বস্তি বেড়েছে ট্রাম্পের। এর মধ্যেই কয়েকদিন আগে ভেনেজুয়েলার এক বন্দরে আমেরিকা হামলা চালিয়েছিল বলে দাবি সিএনএন এর। অভিযোগ করা হয়েছিল যে ওই বন্দর থেকে মাদক পাচার করা হচ্ছিল, সেই কারণেই চালানো হয় হামলা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যেটা করতে হয়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।